এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ ভিউয়ার আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো প্রিভিউতে যে ভিডিওটি আপনি দেখলেন, তো সেই ভিডিওটি কিভাবে এডিট করবেন আপনি আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য এই ভিডিওটি আপনাকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকতে হবে এবং যেইভাবে আমি বলেছি ঠিক সেইভাবে এডিট করলে আপনারা খুব সহজেই সেই এডিটটি করতে পারবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে যে অ্যাপটি ইউজ করতে হবে, তো সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো এই ক্যাপকাটের লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো এই ক্যাপকাট অ্যাপটি যদি আপনারা ইন্ডিয়া থেকে ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে, আর সেই ভিপিএনটির নাম হচ্ছে সিকিউরিটি ভিপিএন। তাছাড়া আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে পারেন, তো আমি এখানে সিকিউরিটি ভিপিএনটা ইউজ করি। ওকে, ভিপিএনটি কানেক্ট করে নেওয়ার পর নেক্সট এডিটটি আপনাকে করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন গাইজ। তো মোবাইল স্ক্রিন আসার পর আপনাকে প্রথমত ভিপিএনটি কানেক্ট করে নিতে হবে, যেমনটা আমি প্রথমে বলেছিলাম। তো আমি এখানে সুপার ভিপিএনটি ইউজ করেছি। তো আগে যে বলেছিলাম সিকিউরিটি ভিপিএন, তো এখানে সার্ভারটা স্লো করছে, তাই জন্য আমি এখানে এই ভিপিএনটি ইউজ করছি। ওকে, তো ভিপিএনটি কানেক্ট করে নেবেন এবং উপর থেকে নোটিফিকেশান বারে ক্লিক করে নেবেন এবং দেখে নেবেন ভিপিএনটি কানেক্ট হয়েছে কিনা। ওকে, কানেক্ট করে নেওয়ার পর আপনাকে সিম্পলি এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ইন্টারফেসটি আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো ওপরে এখানে টপে দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট একটি প্লাস টুল আছে, আপনাকে সেই প্লাস টুল একবার ক্লিক করে নিতে হবে। ওকে, তো ক্লিক করে নেওয়ার পর ভিডিও সেকশনে আসবেন এবং আপনি যে ভিডিওটি এডিট করতে চান, তো সেই ভিডিওটি আপনাকে একবার ক্লিক করে নিতে হবে। তারপর এখানে অ্যাডের উপর ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর দেখতে পাবেন আপনাদের যে ভিডিওটি এখানে সিম্পলি অ্যাড হয়ে যাবে। তারপর ভিডিও শেষের দিকে চলে আসবেন এবং ভিডিও শেষের দিকে আসার পর এখানে একটি ভিডিও লেয়ার আছে, ক্যাপকাটের লোগো দেওয়া ওয়াটারমার্ক। তো এন্ড স্ক্রিনটি ডিলিট করে নিতে হবে। তারপর ভিডিওর প্রথম দিকে চলে আসলেন, প্রথম দিকে আসার পর আপনাকে সেই ভিডিওতে আরেকবার ক্লিক করতে হবে। তারপর আপনাকে এটি সাউন্ডে মিউট করতে হবে, তার জন্য ভলিউমে যাবেন। তো ভলিউমে যাওয়ার পর এটিকে আপনাকে 0 করে দিতে হবে এবং দেখতে হবে এটি মিউট হয়ে গেছে। তারপর আপনাকে আরেকবার ভিডিওতে ক্লিক করতে হবে। তো ভিডিও লেয়ারে ক্লিক করলেন, তারপর আপনাকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তবে অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আপনাকে ইন অ্যানিমেশনে সিলেক্ট করে রাখতে হবে এবং সেকেন্ড যে অ্যানিমেশনটি আছে, তো সিম্পলি সেটি আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর এখানে দেখতে পাবেন এখানে এই অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনাকে টিকে ক্লিক করে নিতে হবে। তারপর আপনাকে দেখতে হবে আপনার যে ভিডিওটি কোন পার্টটি এখানে চেঞ্জ হচ্ছে, মানে যে নেক্সট ভিডিওর ক্লিপটি যে এখানে চেঞ্জ হচ্ছে সেই জায়গাটা আপনাকে ফ্রিজ করতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটি প্লে করে দেখে নিচ্ছি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও ক্লিপটি চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপর এদিকে বাম দিকে সরাবেন এই টুলগুলোকে। তারপর এখানে একটা অপশান দেখতে হবে আপনার ফ্রিজ। তো আপনাকে সিম্পলি এই ফ্রিজে ক্লিক করতে হবে এবং ফ্রিজ করার পর দেখতে পাবেন উপরে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর এই লেয়ারের যে ডিউরেশনটি আপনাকে এখান থেকে ছোটো করে নিতে হবে। তো ডিউরেশনের যে ডিউরেশনটি হবে সেটা হচ্ছে 0.2 সেকেন্ড। ডিউরেশনটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে একবার এই কপি টুলে ক্লিক করে নিতে হবে। তো এইভাবে জুম করে নেবেন এবং জুম করে নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তারপর এখানে কপিতে ক্লিক করবেন এবং এখান থেকে 3টে লেয়ার ক্রিয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, তো এখানে 3টে লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তারপর আপনাকে একবার এইদিকে বাম দিকে সরাতে হবে। তো একবার ডান দিকে সরিয়ে দিবেন অ্যান্ড প্রথম লেয়ারে আসবেন। তারপর এখানে স্টাইল একটি অপশান দেখতে পাবেন, টুল আছে, তো সেখানে ক্লিক করবেন। তারপর এখানে এআই পেন্টিংয়ের উপর ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে এআই অ্যানিমি, এখানে কিছু ফটো আছে, তো আপনাকে সেই ফটোগুলোতে একবার করে ক্লিক করে নিতে হবে। তো প্রথম লেয়ারে সিলেক্ট করবেন এবং প্রথম যে অ্যানিমিটা আছে সেখানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন এখানে 100% হয়ে যাওয়ার পর আপনার যে প্রথম ফ্রিজ পার্টটি ছিল সেটি এখান থেকে এডিট হয়ে গেল। তারপরের পার্টটি আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর এখানে সেকেন্ড যে অ্যানিমিটা আছে, তো সেটির উপর আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে 100% করে নিতে হবে। ওকে, তারপরে এখানে থার্ড যেটি আছে, তো সেখানে আনতে হবে এই কার্সারটি। তারপরে থার্ড অ্যানিমিতে এখান থেকে অ্যাড করে নেবেন এবং অ্যাড করে নেওয়ার পর নেক্সট আপনাকে কী করতে হবে, তো এখান থেকে দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাকে আবার টিকের উপর ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর এখানে দেখবেন আপনার যে ভিডিওর নেক্সট পার্টটি এখানে কোথায় আসছে, নেক্সট ক্লিপটি, তো সেই ক্লিপের কাছে আসবেন এবং ক্লিপের কাছে আসার পর আপনাকে একবার সেখান থেকে আরেকবার ফ্রিজ করে নিতে হবে। ওকে, তো তার আগে আমি এখান থেকে একবার টিকের উপর ক্লিক করে নিচ্ছি। তো টিকের উপর ক্লিক করে নেওয়ার পর আপনাকে সেই পার্টটি সিলেক্ট করতে হবে আবার, এবং সিলেক্ট করে নেওয়ার পর এদিকে বাম দিকে সরাবার পর এখানে ফ্রিজ টুলে আবার ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রিজ করে নেবেন। ওকে, তো ফ্রিজ করে নেওয়ার পর আমি প্রথমে যেমনটা বললাম আপনাকে ডিউরেশনটি এখানে 0.2 সেকেন্ড রাখতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশনটি অ্যাডজাস্ট করলাম। তারপর এখান থেকে আমি যেমনটা বলেছিলাম প্রথমে কপি করে নিতে হবে লেয়ারটি, তো একটা এবং আর একটি কপি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 3টি কপি হয়ে গেল। প্রথম লেয়ারে আসবেন এবং স্টাইলে যাওয়ার পর এখান থেকে এআই পেন্টিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে সেই অ্যানিমেটা অ্যাড করে নেবেন। ওকে।
তারপর দেখতে পাবেন আপনার ফটোর ওইখানে 100% এখানে হয়ে যাওয়ার পর আপনার সেই অ্যানিমেটা এখানে অ্যাড হয়ে গেল। তারপরে লেয়ারে ক্লিক করবেন এবং সেম প্রসেস আপনাকে আবার ক্লিক করতে হবে নেক্সট অ্যানিমিতে এবং এখান থেকে এটিকে 100% করে নিতে হবে এবং দেখতে পাবেন এটি এখানে অ্যাড হয়ে গেল এবং থার্ডটাতে ক্লিক করার পর এইভাবে আপনাকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো এইভাবে আপনারা করে নেবেন। তো আমি আপনাদের আর দেখাচ্ছি না, তো এই ভিডিওটি স্কিপ করে আমি আপনাদের দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে কী করতে হবে। তো একবার টিকের উপর ক্লিক করবেন এবং এই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের আমি দেখাচ্ছি। নেক্সট পার্টে আরেকটি পার্ট এখানে আমি ফ্রিজ করব এবং সেই পার্টটি এডিট করে আপনাদের দেখাবো। ওকে, তো ভিউয়ার ফাইনালি আমার এখান থেকে এডিটিংটি হয়ে গেছে। তো একবার আপনার ভিডিওটি একবার প্লে করে দেখে নেবেন এবং প্লে করে দেখে নেওয়ার পর তার আগে আপনাকে এখানে অডিওটি অ্যাড করতে হবে। তো অডিও অ্যাড করার জন্য আপনাকে অডিও টুলে একবার ক্লিক করে নিতে হবে। তো অডিও টুলে ক্লিক করার পর আপনাকে এক্সট্রাকে ক্লিক করতে হবে যদি আপনার অডিওটি ভিডিও ফরম্যাটে থাকে। তারপর আপনার ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর এখানে ইম্পোর্ট সাউন্ড অনলির ওপর ক্লিক করে নিতে হবে। ওকে, তারপর এখানে দেখতে পাবেন সেই অডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। ভিডিওর এন্ডের দিকে আসবেন এবং দেখেন যদি আপনার অডিওর সাথে যদি কোনো লাইন এখানে এক্সট্রা থাকে তাহলে সেই লাইনটি ক্লিক করতে হবে এবং সেখান থেকে এটিকে কমিয়ে নিতে হবে। ওকে, তো কমিয়ে নেওয়ার পর ভিডিওর প্রথম দিকে আসবেন এবং ভিডিওর প্রথম দিকে আসার পর আপনি একবার এই ভিডিওটি একবার প্লে করে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে একবার ভিডিওটি প্লে করে দেখে দিচ্ছি আপনাদের। ওকে, তো দেখতে পেলেন প্রিভিউতে যে ভিডিওটি আমি দেখালাম সেই ভিডিওটি আমি এখানে এডিট করলাম। তো এই ভিডিওটি এডিট করে নেওয়ার পর আপনার উপরে রাইট টপ কর্নারে এখানে দেখতে পাবেন একটি অ্যারো টুল আছে, আপনাকে সেই অ্যারো টুল একবার ক্লিক করে নিতে হবে এবং এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। আই হোপ এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের রিচটা একটু হাই করুন।